না না, কত কিছু বইটা আছে। কিন্তু দিদি ইংরেজি ভার্সনটা আছে, চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে, দেখেন দেখেন। থ্যাংক ইউ দাদা। কত হলো? আবার আছে। হ্যাঁ হ্যাঁ। মেঘ, আজ রাতে কলকাতায় বৃষ্টি নেই, অথচ ভেজা লাগছে সব। কাল ভোরে ট্রেন, দিল্লি, এমন এক শহর যেখানে আমাকে কেউ চেনে না, আর এটাই এখন আমার সবচেয়ে বড় সম্পদ। অচেনা থাকার মধ্যে একটা শান্তি আছে মেঘ, তুমি বুঝবে হয়তো। তুমি তো সেই শান্তিটা আমাকে অনেক আগেই দিয়ে দিয়েছিলে, চুপ করে যাওয়ার মাধ্যমে। তুমি যেদিন প্রথম কথা বললে সেদিন এই শহরটা হঠাৎ নিজের মনে হয়েছিল। তুমি কি জানো মেঘ, একটা মানুষ একটা শহরকে ভালোবাসতে পারে অন্য একটা মানুষের চোখ দিয়ে? আমি কলকাতাকে দেখেছিলাম তোমার চোখে। কুমোরটুলির সন্ধ্যা, শোভাবাজারের ভিড়, ময়দানের খোলা আকাশ, সব কিছুতে তুমি ছিলে। তুমি না থাকলে এই শহরটা আমার কাছে শুধু একটা ভাড়াটে ঘর হতো, চার দেওয়াল, একটা জানালা, আর বাইরে অন্য মানুষের জীবন। তুমি চুপ করে গেলে একদিন, হঠাৎ। কোনো ঝড়ের আগে সতর্ক বার্তা থাকে, তোমার চুপ করে যাওয়ার কিছুই ছিল না। আমি অপেক্ষা করেছিলাম, দরজায় কান পেতেছিলাম, শব্দ আসেনি। তারপর জানলাম অন্য কেউ আছে। তুমি বলনি, কারণ আমাকে ভালোবাসতে, কষ্ট দিতে চাওনি। কিন্তু মেঘ, না বলার কষ্টটা কি কম ছিল? যে ক্ষত দেখা যায় না সেটা কি কম গভীর হয়? আমি তোমাকে দোষ দিচ্ছি না, সত্যিই না। শুধু বলছি, চুপ থাকাটাও একটা কথা বলা, এবং সেটা অনেক সময় সবচেয়ে জোরে শোনা যায়। তুমি ভালো থেকো। এই কথাটা লিখতে গিয়ে হাত কাঁপছে, কারণ এটা লেখা মানে স্বীকার করা যে আমার তোমার ভালো থাকার সাথে আর কোনো সম্পর্ক নেই। তবু ভালো থেকো। তোমার অচেনা পরিচিত, কলকাতার এক শেষ রাত, দিল্লি যাওয়ার আগে। চিঠিটা পাঠানো হয়নি, হয়তো হবেও না। কিছু চিঠি শুধু লেখার জন্যই লেখা হয়।